গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আর সবাইকে আজকে সব থেকে প্রথমে জানাই জয় হরিবল, জয় শান্তি মাতার জয়, গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের জয়। আজ আমি যাচ্ছি আমার বাবার বাড়ি টোকাপুরে, যেখানে খুব বড় করে বারণী হয়। আপনারা তো বারণী জানেনই, বাংলাদেশে ওটা হয়ে থাকে, কলকাতায় হয়ে থাকে, টোকাপুরে হয়ে থাকে আন্দামানে। তো আমি সেইখানেই আজকে যাচ্ছি। আমি দেখুন রাস্তায় যাচ্ছি, আমি কদমতলা থেকে যাচ্ছি টোকাপুরে। তো বান্দা ওয়েতে আছি, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তারপরে আমি দেখাচ্ছি ওই বাড়ির যত নিয়মকানুন, যতটুকু আমি করতে পেরেছি আপনাদের জন্য। এই দেখুন, এখানে এসে আমি বাবার বাড়ি গিয়ে ওইখান থেকে চেঞ্জ করে চলে এসেছি। এখানে গঙ্গা স্নান হচ্ছে, এখানে ঠাকুরকে গঙ্গা স্নান করানো হচ্ছে। ঠাকুর বাড়ির পুকুর এইটা। আজকের দিন সকালে, বারণের দিন সকালে ঠাকুরকে গঙ্গা স্নান করানো হয়, সেই পর্বটাই এটা এখানে দেখানো হচ্ছে। আপনি প্লিজ একটু ফোনটা রোটেট করে দেখবেন, কারণ আমার যখন ভিডিও করা হয়েছিল এই ভিডিওটা অন্য কেউ করেছে, তো তার কাছ থেকে আমি নিয়েছি। কারণ আমি গঙ্গা পুজোর সময় ফোনটা আমি ক্যারি করিনি, তো তার জন্য আমি এই ভিডিওটা নিতে পারিনি। তো একটু অসুবিধা হচ্ছে আমি জানি দেখতে, তাও আমি বলছি একটু আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। এখানে গঙ্গা পুজোতে ওই বাড়ির যে দাদা বৌদি, মানে আমার গ্রামেরই তো, আমার দাদা বৌদি হয় ওনারা, হরিদাস দাদা এবং তার মিসেস, আর ওই বাড়ির যত ছেলেরা বা ছেলের বউয়েরা, এখন তো আমার বয়সে নাতি পুতি সব, মানে আমার বয়সে আছে ওই বাড়িতে, তো তারাও আছে। তো সবাই মিলে এখানে পূজা করছে, আর গ্রামের অনেক লোকজনও আছে, তো তারাও পুজো করছে। আর বাইরে থেকে অনেক ভক্তরা এখানে এসেছে, খুব খুব মানে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর যে কাজকর্ম সব কিছু। তো দেখতেই পাচ্ছেন গঙ্গা পুজো হচ্ছে। একটু কাছ থেকে নেওয়া উচিত ছিল, আমি তাই বললাম না, আমি ফোন ক্যারি করিনি, তো আমি নিতে পারিনি সত্যি। তো তারপরে গঙ্গা পুজো হয়ে গেল, প্রায় গঙ্গা পুজো এখানে খতম হয়ে যাবে। ওই যে আমার বোনেরা দাঁড়িয়ে আছে, অনেক কেউ নীল থেকে এসেছে, কেউ রঙ্গর থেকে, ডিগলিপুর থেকে, সব জায়গা থেকে লোক আসে। আর আমি যাদের চিনি না আমি তাদেরও জিজ্ঞেস করেছি যে আপনাদের বারণী কেমন লেগেছে, তো তারাও বলছে খুব ভালো লেগেছে। সত্যি আমি খুব গর্বিত যে আমি টোকাপুর থেকে বিলং করি, আমার জন্ম এখানে হয়েছে। আর আমি সত্যি আমার ঠাকুরের কাছে আমি কামনা করব, আমি যতবার জন্ম নেব আমি যেন তোমার এই মতুয়া ঘরেই জন্ম নিতে পারি। আমার মা বাবাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আমি মতুয়া ঘরে জন্ম নিয়েছি। জানি না কেন আমার কথা বলতে গিয়ে একটু ফিল হচ্ছে, কারণ আমি মন থেকেই আমার ভগবানকে অনেক বেশি মানি। জয় হরি বল। তারপরে এই যে দেখুন রান্না বান্নার জন্য কাটছে সবজি। আর এখানে আমরা গঙ্গা পুজোর পরে আমার তো পান্তার ভীষণ লোভ, ওইখানের পান্তা ভাত খেয়েছি, পান্তা প্রসাদ খেয়েছি। তারপরে এখানেও সবজি কাটা হচ্ছে রাত্রের জন্য, অনেক অনেক সবজি কাটা লাগবে, তাই সকাল থেকেই শুরু হয়ে গেছিলো। এই যে আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর শান্তি মাতা। তারপরে এই যে সন্ধ্যাবেলায় যখন দল এন্টার করে, তখনের এই যে ভিডিওটা আমি নিয়েছি, এটা হচ্ছে সন্ধ্যাবেলায় দল যখন আসা শুরু করে। অনেক দল এসেছে, আমি এখনও জানতে পারিনি টোটাল কত দল এসেছে। তার আগে আমি ভিডিওটা করেছি, যদি জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো। প্রচুর দল এসেছে, রাত 10টা পর্যন্ত তো দল এন্ট্রি করেছে শুধু। তো এই যে দল আসছে, তো দল আসার মাঝখানে আমিও একটু বিজি হয়ে গেছিলাম। যেরকম এই যে সামনে দেখছেন না, যে এন্টার করার সময় ওনাদের কী বলে, ইংলিশে বলবো তো, ওয়েলকাম করতে হয়, তো এনারা ওনাদের আরতি করে ঘরে নিয়ে যায় সম্মান করে। তো আমি এখানে বিজি হয়ে গেছিলাম, তো তার জন্য আমি বেশি যতগুলি দল এসেছে সবগুলিকে ভিডিও করতে পারিনি। যতটুকু আমি সম্ভব হয়েছে আমি ততটুকু করে রেখেছি। তো এই যে এন্টার করছে এখানে করার পরে আমি কি করেছি, আমি গিয়ে আমিও ওনাদের এন্টার করা শুরু করেছি, ওয়েলকাম করা, আরতি করা করে করে ওনাদের উপরে। দেখুন এই যে সিঁড়ি থেকে উপরে মন্দিরে যেতে হবে, ওই যে মন্দির লাইটস দেখা যাচ্ছে ওইখানে মন্দির, তো ওই পর্যন্ত যেতে হবে। তো তাদেরকে নিয়ে গিয়েছি, খুব ভালো লেগেছে, খুব সত্যি বলছি। তুমি ভগবানের জন্য যত করবে তোমার ভালোই লাগবে, দেখবে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমারও খুব ভালো লেগেছে, মন মানে লাগছিল যে যেন শেষই না হয়, হতেই থাকুক হতেই থাকুক, এত বেশি ভালো লাগছিল। তারপরে দেখুন এইখানে কি হয়েছে না, এনারা কোনো ভক্তরা আছে মানত করে
যে আমি এই আমার মনোকামনা পুরো হলে আমি আপনাদের ভগবানকে বলে যে এই দেখুন এইভাবে ওনারা খাটনি দেওয়া বলে এটাকে, আরও কিছু বলে হয়তো, আমি ভালো মতন জানি না। তো এইভাবে না ওনারা রাস্তা থেকে শুরু করে মন্দির পর্যন্ত যায় এইভাবেই। আর ডাঙ্কা, এই যে ডাঙ্কার আওয়াজ কি বলবো আপনাদের, যতই শুনবেন ততই মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর আওয়াজ ডাঙ্কার। তো এইভাবে ওনারা মন্দিরে এন্টার করছিল, খুব ভালো লাগছিল দেখে, খুব কষ্টও লাগে সত্যি। মানুষের বলতে আমি তুমি যেই বলো না কেন, মনে যত দুঃখ কষ্ট যাই থাক না কেন, এইখানে আপনি যাওয়ার পরে আপনার সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে, এরকম মানে মনে এত শান্তি লাগে, এত শান্তি লাগে, আমি কি বলবো আপনাদের। আপনারা চেষ্টা করবেন কখনো বারুণীতে আসার, টোগাপুর লালটেকরিতে এই বারুণীটা হয়, নিশ্চয়ই আসবেন, চেষ্টা করবেন। আন্দামানে যারা আছে, আর বাইরে থেকেও যদি দেখে থাকো, ওইখানে কলকাতায় তো হয়ই, তাছাড়াও বাংলাদেশেও হয়ে থাকে। তারপরে এই দেখুন আনন্দবাজার, আন্দামানের সবথেকে বড় আনন্দবাজার এটাই বলা হবে, কোনো আর কোথাও হবে না। অনেক জায়গায় হয়, সব জায়গায় কীর্তন হবে, মহোৎসব হবে, নাম কীর্তন সব কিছু হয়, কিন্তু এই বারুণীর মতন এত লোক, এত ভিড় আন্দামানে আর কোথাও দেখতে পারবে না। ভক্তেরা সব প্রসাদ নিচ্ছে, দেখুন পান্ডাল বানানোরও কোনো কারণ কি, পান্ডাল বানানোর কোনো মানেই হবে না, কারণ এত ভক্তেরা আসে দলে দলে, পান্ডাল কোথায় বানাবে। তো খাবার যে জায়গা ওটা জমিতেই করেছে। এই দেখুন আমিও বসে গেছি খেতে। আমি যখন খাবার খেতে বসেছি, প্রসাদ নিতে বসেছি, তখন 11টার বেশি হয়ে গেছে। তো আমি প্রসাদ নিচ্ছিলাম, তো সেটাও আমি আপনাদের জন্য একটু দেখাচ্ছি। এই যে প্রসাদটা আমার খুব ভালো লাগে, খুব। আমি কীর্তন আমার আশেপাশে কোথাও নাম কীর্তন কিছু শুনলে আমার খুব যেতে ইচ্ছা করে। তো আমি যখন এই প্রসাদটা খাই না, আমি খুব মন থেকে খাই, সত্যি আমি খুব মন থেকে খাই এটাকে, আমার প্রচণ্ড ভালো লাগে। একটু ডাল ভাত, একটু ভাজা। আপনারা নর্মালি ঘরে ননভেজ যারা খান তারা ননভেজ ছাড়া, দেখুন আমরা নিজেরাই ননভেজ ছাড়া এক বেলাও খেতে পারি না, কিন্তু এই কীর্তনের খাবার জন্য কত ভিড় ঠেলে এর ভিতরে ঢুকেছি সেটা আমি জানি, বা যারা গিয়েছে তারা জানে। ডাল দিয়েছিল, লাউ ভাজা দিয়েছিল, আলুর একটা তরকারি দিয়েছিল। তারপরে মাঝখানে কিছু নেক্সট দিনের যেটা কামনা সাগর স্নান, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ তখন আমি ফোনটা ক্যারি করিনি। কামনা স্নান হচ্ছে আপনি এই দিনে যা কিছু কামনা নদীতে ডুব দিয়ে উইশ করবেন, কামনা করবেন, সেটা নাকি ঠাকুর পুরা করে, বা সত্যি করে, কারণ আমি নিজের চোখে দেখেছি জিনিসটা। আমার বাড়ি বা আমার আশেপাশের যারা ভক্তরা অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কাহিনী আমি শুনেছি, তার জন্য আমি বিশ্বাস করি যে হ্যাঁ, কামনা সাগরের গুণ আছে। তো এই যে লাস্টের দিন যেটা হচ্ছে নেক্সট দিন মহোৎসব হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনে দলে দলে বেরোচ্ছে, এক এক করে বেরোচ্ছে। যারা কালকে রাত্রে এসেছিল তারা এখনে বেরোচ্ছে। খুবই একটা ইমোশনাল দৃশ্য এখানে, কারণ আসার সময় তো সকলে খুব 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 আনন্দ উৎসব নিয়ে আসে, খুব খুব মাতন দেওয়া বলে ওটাকে, মাতন দিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় ততটাই মন খারাপ হয়ে যায়। এখানে রান্নাবান্নার একটু ফটো নিয়েছি আমি। দেখুন এই যে কড়াইটা, এটা অনেক বড় কড়াই, এটা অনেক বস্তা বস্তা চাল এটাতে ধরে যায়। আর এই যে আমার জয় হরি বল, জয় মা, হরি বল হরি বল হরি বলো। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, কেমন জানাবে আমাকে। আর যদি কিছু ইনফরমেশান চাই নেক্সট টাইম যাওয়ার জন্য, নিশ্চয়ই আমাকে জানাবে, আমি নিশ্চয়ই হেল্প করব। থ্যাংক ইউ।